হাই ফ্রেন্ড, আমি নিতু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমাদের এসএসসি CHSL এক্সাম চলছে। আজ 1 জুলাই। এখন আমি আলোচনা করব থার্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে। তো তোমরা যারা আগামী দিনে পরীক্ষা দেবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের যাদের পরীক্ষা হয়ে গেছে অবশ্যই তোমরা দেখবে, তোমরা মিলিয়ে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি প্রশ্নগুলো। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের বর্তমান অধ্যক্ষকে? সিবিসি বর্তমান সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের বা সিবিসির বর্তমান অধ্যক্ষকে? তো তিনি হলেন শ্রী প্রবীণ কুমার শ্রীবাস্তব। শ্রী প্রবীণ কুমার শ্রীবাস্তব বর্তমানে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের অধ্যক্ষ। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, যেটি 1964 সালে প্রতিষ্ঠিত হয়েছিল সান্তানাম কমিশনের সুপারিশে। তো সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন গঠিত হয়েছিল কত সালে? 1964 সালে। কোন কমিটির সুপারিশে? তো সান্তানাম কমিশনের সুপারিশে। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের সদর দপ্তর নতুন দিল্লি। আর সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের চেয়ারপারসনকে? তো পদাধিকার বলে প্রধানমন্ত্রী সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের চেয়ারপারসন। তো বর্তমান চেয়ারপারসনকে শ্রী নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন, নাট্যশাস্ত্র এর রচয়িতাকে? তো নাট্যশাস্ত্রের রচয়িতা হলেন ভরতমুনি। ভরতমুনি নাট্যশাস্ত্রের রচয়িতা। যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো নেক্সট প্রশ্ন। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এবং পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? আনাইমুদি। পরবর্তী প্রশ্ন, হোলি উৎসব বাংলা কোন ঋতুতে অনুষ্ঠিত হয়? হোলি উৎসব, তো এটি কিন্তু বাংলা বসন্তকালে হয়। বাংলার কয়টি ঋতু? 6টি ঋতু। তো বসন্ত ঋতুতে বা বসন্তকালে এই হোলি উৎসবটি উদযাপন করা হয়। বাংলা মাসের ফাল্গুন মাসে কিন্তু এই হোলি উৎসবটি অনুষ্ঠিত হয়ে থাকে। চল নেক্সট। ভারতীয় তীরন্দাজি দল প্রথম কোন অলিম্পিকে অংশগ্রহণ করেছিল? ভারতীয় তীরন্দাজি দল প্রথম কোন অলিম্পিকে অংশগ্রহণ করেছিল? তো দক্ষিণ কোরিয়ার সিওল গ্রীষ্মকালীন অলিম্পিক 1988 সালে। সিওল গ্রীষ্মকালীন অলিম্পিক 1988 সালে ভারতীয় তীরন্দাজি দল প্রথম অংশগ্রহণ করেছিল। তখন 3 সদস্যের তীরন্দাজি দল অংশগ্রহণ করেছিলেন। তারা হলেন লিম্বা রম, শ্যামলাল এবং সঞ্জীব সিং। এই 3 জন ভারতীয় তীরন্দাজি ব্যক্তি 1988 সালে সিওল গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন, সৌরজগতে নিম্নলিখিত কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? তো সৌরজগতের বুধ এবং শুক্রের কোনো কিন্তু উপগ্রহ নেই। বুধ এবং শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। কাকে কর্ণাটকী সঙ্গীতের পিতামহ বলা হয় বা ফাদার অফ কর্ণাটকী মিউজিক? ফাদার অফ কর্ণাটিক মিউজিক বা কর্ণাটকী সঙ্গীতের পিতামহ। তো সঠিক উত্তর হবে পুরন্দরদাস। পুরন্দরদাস যিনি কর্ণাটকী সঙ্গীতের পিতামহ বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় ভাষাকে প্রাচ্যের ইতালীয় বলা হয়? তো তেলেগু ভাষাকে প্রাচ্যের ইতালীয় বলা হয়। তো কোন ভারতীয় ভাষাকে প্রাচ্যের ইতালীয় বলা হয়? তো তেলেগু ভাষাকে। চলো নেক্সট। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 21-এ কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? তো ভারতীয় সংবিধান অনুচ্ছেদ 21-এ বলা হয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, এটি অনুচ্ছেদ 21-এ বলা রয়েছে। এই অনুচ্ছেদ 21-এ কী বলা হয়েছে? আইন দ্বারা প্রতিষ্ঠিত
পদ্ধতিতে ব্যতীত কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। তো আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে কিন্তু বঞ্চিত করা যাবে না। এটা ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 21-এ বলা রয়েছে। তো জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে। কোন রাজ্য সরকার সর্বপ্রথম মহারাষ্ট্র মাইগ্রেশন ট্র্যাকিং সিস্টেম অ্যাপস বা MTS অ্যাপ চালু করেছে? তো কোন রাজ্য সরকার সর্বপ্রথম মাইগ্রেশন ট্র্যাকিং সিস্টেম অ্যাপ চালু করেছে? তো সঠিক উত্তর হবে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকার সর্বপ্রথম মাইগ্রেশন ট্র্যাকিং সিস্টেম অ্যাপ চালু করেছে। ঠিক আছে, চলো নেক্সট। চোল যুগে ব্রাহ্মণদের জমিদান প্রথাকে কি বলা হয়? তো চোল যুগে ব্রাহ্মণদের জমিদান প্রথাকে বলা হয় ব্রহ্মদেয়। চোল যুগে ব্রাহ্মণদের জমিদান প্রথাকে বলা হয় ব্রহ্মদেয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন নৃত্যের মাধ্যমে হিন্দু মহাকাব্য মহাভারতের গল্পগুলি প্রদর্শন করা হয়? তো পাণ্ডবনী নৃত্যের মাধ্যমে হিন্দু মহাকাব্য মহাভারতের গল্পগুলি প্রদর্শন করা হয়। এই পাণ্ডবনী নৃত্য সাধারণত উত্তরাখণ্ডের রাজপুত বংশের ব্যক্তিরা এই নৃত্যের পৃষ্ঠপোষকরা ছিলেন। তো পাণ্ডবনী নৃত্য কোন রাজ্যের নৃত্য? এটা কিন্তু উত্তরাখণ্ডের নৃত্য। ঠিক আছে, চলো নেক্সট। 1867 সালে প্রকাশিত ড্রেন অফ ওয়েলথ বা সম্পদ নিষ্কাশন তত্ত্ব বইটি কে লিখেছিলেন? তো 1867 সালে প্রকাশিত ড্রেন অফ ওয়েলথ বা সম্পদ নিষ্কাশন তত্ত্ব এই বইটি লিখেছিলেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি, যাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, মহান বৃদ্ধ। ভারতের মহান বৃদ্ধ কাকে বলা হয়? তো দাদাভাই নৌরোজিকে কিন্তু ভারতের মহান বৃদ্ধ বলা হয়। চল নেক্সট। ভারতীয় স্বাস্থ্য পরিকাঠামো কয়টি স্তরে বিন্যস্ত আছে? তো ভারতীয় স্বাস্থ্য পরিকাঠামো 3টি স্তরে বিন্যস্ত রয়েছে। কি কি? সাব হেলথ সেন্টার বা উপস্বাস্থ্যকেন্দ্র, প্রাইমারি হেলথ সেন্টার আর কমিউনিটি হেলথ সেন্টার। এই 3টি স্তরে কিন্তু বিন্যস্ত ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থা। সাব হেলথ সেন্টার উপস্বাস্থ্যকেন্দ্র, এটা গ্রামীণ বা শহরে। প্রাইমারি হেলথ সেন্টার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গ্রামীণ বা শহরে। আর কমিউনিটি হেলথ সেন্টার সেটা গ্রাম বা শহরে দুটোই আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল? তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1956 থেকে 1961 পর্যন্ত। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল ছিল মহালনবিশ মডেল। তোমাদের কিন্তু প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু আমি এক্সট্রা কিন্তু করে দিচ্ছি। চলো নেক্সট। নিম্নলিখিত নৃত্যগুলোর মধ্যে কোনটি হিমাচল প্রদেশের একটি লোকনৃত্য? তো সঠিক উত্তর হবে 9টি নৃত্য। 9টি অপশনে ছিল, তো সঠিক উত্তর হবে 9টি নৃত্য ভারতের হিমাচল প্রদেশের একটি লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন, 2024 বিশ্ব শান্তি সূচকে 163 দেশের মধ্যে ভারতের স্থান কত? তো 2024 সালে কিন্তু 116 নম্বরে রয়েছে বিশ্ব শান্তিতে, আর 2023 সালে সেটা ছিল 126 নম্বরে। তো তোমাদের অপশনে সম্ভবত 2023 সালেরটা নিয়েছে, তো যেটা অপশন থাকবে কিন্তু সেটাই তোমাদের উত্তর হয়ে যাবে। আর আইসল্যান্ড সবচেয়ে শান্তিপূর্ণ দেশ, শান্তিপূর্ণ দেশের তালিকায় আইসল্যান্ড কিন্তু 1 নম্বরে রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।